নমস্কার, আমি একিলিশ মুক্তমনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। স্তর বিশেষে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। একদিকে রাজ্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে উৎপীড়িত শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন, অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় সেই উৎপীড়িত শরণার্থীদের বলি দেওয়ার নির্দেশ দিচ্ছেন। কাজেই বিজেপিকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। তাদের এই দ্বিমুখী নীতির মধ্য দিয়ে এটা স্পষ্টই প্রমাণ হয়ে যাচ্ছে যে একদিকে হিন্দুত্ববাদের সুরসুর দিয়ে হিন্দু মানুষদের ভোট নিজেদের ঝোলায় কিভাবে ভরা যায় সেই চেষ্টা, অন্যদিকে নগেন্দ্রনাথ রায়ের মতো একজন ব্যক্তিকে বিজেপি দলের পোষা পায়রা বানিয়ে অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে রেখে রাজবংশী ভোট কিভাবে বিজেপির ঝোলাতে ভরা যায় সেই চেষ্টা, এটাই প্রকাশ পাচ্ছে। কাজেই আমি বলবো বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। আচ্ছা, ভবিষ্যতে যদি এটা কোনো ঘটনা ঘটে, সকালে হাতিয়ে ধরা নাইবে, কিন্তু কাকও আসির দিবেন না, এখন বলি দিবেন, আসির দিবেন না, এখন বলি দিবেন। আর আছে না, হলগঞ্জ আছে না, তরোয়াল আছে না, বিএসএফ তো আছে। হাজার হাজার মানুষ যদি খেলে তা তোমার রক্ষা করা লাগবে না? হ্যাঁ, কাকও টুকার দেবে না। উমার দেশ উমরা রক্ষা করবে, উমার থেকে এটা কোনো আসি, এটা আমার ইন্ডিয়াটাও দখল করে দিবে। আমার খাতা আমি বানাইছে বেইমান সুরের বাচ্চাগুলো, বেইমান সালা, এই সুরের বাচ্চাগুলো বেইমান। আপনারা শুনলেন, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী শরণার্থী এখানে এসেছে তারা বেইমান শুয়োরের বাচ্চা। মানলাম তারা বেইমান শুয়োরের বাচ্চা। তাহলে একইভাবে আমাকে বলতে হবে, সেই নগেন্দ্রনাথ রায়ের বাবা দেবকান্ত বাংলাদেশ থেকে এসেছিল, সেই দিক দিয়ে দেবকান্ত এবং উপিন ঢোড়া বা উপিন বর্মন, আজকে যিনি রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায়, উনিও বেইমান শুয়োরের বাচ্চা। একইভাবে আর এক গেটার নেতা বংশীবদন বর্মন, ওর মা বাংলাদেশি, সেই দিক দিয়ে বংশীবদন বর্মনও বেইমান শুয়োরের বাচ্চা। আর এক গেটার নেতা গিরিজাশঙ্কর রায়, যিনি রাজবংশী ভাষা একাডেমির ভাইস চেয়ারম্যান, তার বাবা বাংলাদেশি, সেই দিক দিয়ে উনিও বেইমান বা শুয়োরের বাচ্চা। এখানে আর একটা জিনিস আপনারা দেখতে পারবেন, রাজবংশী মানুষ কতটা ধর্মভীরু। একজন বয়োজ্যেষ্ঠ মহিলা এই ধরনের একটা ঠক জোচ্চর চিটিং বাসকে ওখানে গিয়ে ভক্তি দিচ্ছে। মানে এত সুন্দর করে ইয়ে করলাম, মানে কত সুন্দর ভাবে শুনছেন দেখলেন। এখানে আর একটা জিনিস স্পষ্ট হয়ে উঠল, সেনা জওয়ানকে ভক্তি দিতে যাচ্ছিল, সেই সেনা জওয়ান ভক্তি নেয়নি, দূরে সরে গেল। এখানেই প্রকাশ পায় মানবিক জ্ঞান, মানবতা বোধ। আর এই ধরনের মানবিক জ্ঞান সম্পূর্ণ সেনা জওয়ানকে একটা চোর ছেঁচড়া সিটিংবাজের দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছে। লজ্জা করে আমাদের। এরপর আপনারা দেখবেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে কিভাবে উনি তুই তুকারি করছে, শাসাচ্ছে। একটা বয়স্ক মানুষের সঙ্গে কথা বলার যে মানবিকতা, সেই মানবিকতা তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা জানি সম্মান দিলে সম্মান পাওয়া যায়, কিন্তু আমার অভিজ্ঞতাতে এই নগেন্দ্রনাথ রায় আমি যতদিনে দেখেছি ততদিনেই এখানকার বয়স্ক মানুষদের সঙ্গে উনি সম্মানের সহিত কথাটুকু বলেন না, কুকুরের মতো আচরণ করেন। তো সেই ধরনের ব্যক্তিকে আমি সম্মান দেব কেন? তাই তো আমি ওকে তুই তুকারি করি। অনেকে বলে এইভাবে তুই তুকারি করিস কেন? করবো না মানে? ও তো সম্মান দিতেই জানে না মানুষকে। আপনারা দেখবেন কিভাবে কথা বলতেছে একটা বয়স্ক মানুষের সঙ্গে। আর সাথে সাথে এটাও প্রকাশ পাবে উনি যে কতটা ইসলাম বিদ্বেষী, মানে মুসলমান বিদ্বেষী, আপনারা বুঝতে পারবেন। শুনুন। হয় ইন্ডিয়ার হিন্দু মানুষগুলো ইজ্জত মুসলমান না মারে, মারে তাহলে ওটা তো এডিকোনা যেগুলো মুসলমান বহুত এলাকা আছে, এই প্রায় না এডিকোনা হিন্দুগুলো থাকবে না, পাইবে খেতে দেয়। তোমার একটা কতগুলো মুসলমান, তোমার একটা কতগুলো মুসলমান আছে রে? এই আছে একটা নাম আছে, আমার তো গোল্লাহাটি বড় মূর্তি। এটা তোমার বাড়ি কোনটা? এটা কয়টা মুসলমান আছে?
এটা আছে মোটামুটি মুসলমান। আমার গোটা এটা কোটে আছে না না শোনো কোটে আছে কোটে আমার অঞ্চলটা আরে মোর কথা জবাব দে কয়টা আছে কয়টা বাড়ি আছে এরকম অঞ্চলটা আমার আছে 19 যেটা কথা বুঝ যেটা কথা সেটা কথা যাবে কয়টা আছে এটা 5-7টা আছে 5-7টা আছে কোটে আছে আছে পাশাপাশি আছে আমার পাশাপাশি আছে হ্যাঁ তো 5-7টা পাশাপাশি আছে এই তোমার হিজুমেশি বাড়ি কতলে আছে 2-250 হই 200 মানুষের বাড়ির ভিতরে এই 5-7টা মুসলমান থাকবে পাবে আর 200 মুসলমানের ভিতরে হিন্দুর বাপের তাগন নেই 5-7টা বাড়ি থাকে বুঝছিস চতুর্পাকে এই মুসলমান কথা বুঝছেন না নেই বুঝে কথা বুঝছিস তোর বাপেরও তাগন নেই যেটা না 200 মুসলমান আছে ওটার 5-7টা হিন্দু মানুষ বাড়ি থাকে হ্যাঁ তাহলে যেটা কোনো মুসলমানের ভিটা আছে ইন্ডিয়াতে যে ভেজা যা তো যা থাকলে তো যা ভেজাল আছে। তুই না পালাবো বাড়ি ছেড়ে তুই পালাবো তারপরেও আমাদের ওখানে হ্যাঁ তুই পালাবো না পালাবো এটা যদি 200 মুসলমানের বাড়ি থাকে তো পালাবো না পালাবো তুই এলা বুঝছিস তো বাংলাদেশও তো আদন তো তুই বাসে বাস আসতে যা গেট খুলি দাও যা না আমরা কেমন ঘুরি বাঁচামো তাহলে তাহলে কান্দিস কা তাহলে কান্দিস কা তাহলে দরদ কানে দেখার যেটা কামড়ে তুই সেটা শুন যদি বাসে চাস তো চল গেট খুলি দাও যা যাবো মাইয়া সামনে যাবো খাওয়া যাবেন না খাওয়া যাবেন বাংলাদেশ খাওয়া যাবেন যাবেন তাহলে ওর কান্দিস কা উমের দেশ উমে রক্ষা করবে উমের দেশ উমে রক্ষা করবে তোর কিসের বিষয় আমরা যে জায়গা দেই শেখ হাসিনা পালিয়ে আসিল আমরা জায়গা দিই আরে আমরা জায়গা দেই নাই তুই কথাই বুঝলি আমরা জায়গা দিছি নাকি জায়গা দেওয়াই ওই কোটে জায়গা দিছি আমার এখানে যত ইজ্জত না মারে আমার এখানে বেশি আমার হিন্দু কুইয়ে সব বেডিসার ইজ্জত মারে ওই জন্য দরদি হবেন না আর দরদি যদি হন তাহলে তোমাকে খেতে দেবো ঢুকি দিব ওই পাকে বুঝছেন কথা আমরা কেন ঘুরি দৌড় দিই কবার আছে যে এই যে তুই কথাটা কি করলু তো তুই জানেন না আমরা জানি হ্যাঁ বেড়া কাটা হয়েছে ওটা বিএসএফের ঘরে ওটা সামগ্রী আমরা কি করি কথা নাই বুঝিস শোন তোর বেটা আছে না নাই বেটা বিয়ে দিয়েছেন নাই দেশ ও ছাওয়া হবে না হবে ছাওয়া না হলে না তুই কেন দেবো তো ছাওয়া লাগবে তো ছাওয়ার বেটা লাগবে নাতি লাগবে পুতি লাগবে তোর বংশ পড়ে মাটি পারবে মাটি তো পারবে না তো মাটি কেন কাজ ছাড়ি দিবে চাস মাটি কেন কাজ ছাড়ি দিবে চাস কথা ঢুকছে তোরে বাল বাচ্চার জায়গা নাই থাকবার পাওয়ার রাখবার জায়গা নাই আর মাঝে কাটে জায়গা দেবো এখন জাগি ওঠো তুলি না ধরেন জাগি উঠবেন না অনেক কিছু করছি কোটে করছেন তোমরা গুলিটা করে দিলে কি হয় গুলি করে তো গুলি করে তো গুলি করে তো না করে আগো যা করছে করছে দেওয়া নেই আগো যা করছে এখন ম্যান মেলাবেন না এখন ম্যান মেলাবেন এখন গুলি করে সকাল গুলির অর্ডার আছে না কিসের অর্ডার আছে বেশি চিন্তা করবেন আগত কি হয়েছে হয়েছে এখন গুলি করবে এই বর্ডারে হয় যে দেওয়া নেই মোর কথা বুঝেন না বুঝেন না বুঝি আমরা ঠিক হ্যাঁ তা গদিকে এটা যদি কোনো স্মাগলিং কাজ হয় বিএসএফ গুলি করবে ওই যে রাষ্ট্রপতি যে আসলো না মুসলমান লোকটা উয়ার অম্বলে যা গুলি চালু হয়েছিল কংগ্রেস পিরিয়ডে কংগ্রেসে তখন আসলো ওই প্রধানমন্ত্রী তখনই হয়েছে গুলি চালু আজ প্রায় বোধ 15-20 বছর থেকে গুলি বন্ধ গুলি না চালায় গুলি করে চলে বিএসএফ খাড়া করি থয়ে তাহলে 72 ঘন্টা থেকে লড়বো না আচ্ছা তোমরা এক কাজ করেন ও যেদিন গুরু ফোন নাম্বারটা